কুম্ভ রাশির ঝড় ঝড় করে কান্না শুরু হবে। বন্ধু, কান খুলে ভালো করে শোনো, সাবধান হওয়ার সময় এসে গেছে। নমস্কার বন্ধুরা, জয় মা লক্ষ্মী। আপনাদের সবাই সাধকদের এবং সুন্দর পরিবারের আবারও অন্তর থেকে অভিনন্দন জানাই এক অনমোল ভিডিওতে। বন্ধু, যদি তোমার সত্যিই 5 থেকে 10 লাখ টাকার দরকার হয় তাহলে কমেন্টে এক্ষুনি লিখো জয় মা লক্ষ্মী, আর ভিডিওটা লাইক করে দাও, চোখ বন্ধ করো, তোমার কাজ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আগামী 5 দিনের মধ্যে কান্না গান শুরু হবে। যাদের জন্য এটা থামানো সম্ভব নয় তারা এই পৃথিবীতে জন্মায়নি। আজ এক এক কথা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। তোমার গ্রহের গতি এতদিনে এমন 2টি ঘটনা ঘটাতে চলেছে যা তোমার বন্ধুরাও কেঁদে উঠবে। আর এখন আর কেউ মজা করে বা হালকাভাবে তোমাকে সাবধান হতে বলছে না, বরং সত্যিই বলা হচ্ছে এখন তোমার সতর্ক হওয়া দরকার। আর এই ভিডিওটা একটা মোড় ঘুরানোর সুযোগ নিয়ে এসেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, মাঝখানে বাদ দেওয়ার কোনো দরকার নেই। আমি স্পষ্ট বলছি, আজ তোমার সময় বেহুদা যাবে না। শেষে তুমি খুশিতে নাচতে থাকবে। যা তথ্য আমি শুনতে যাচ্ছি ওনাদের কথা শুনে দেখো। হ্যাঁ বন্ধু, তুমি বিশ্বাস করো বা না করো এটা তোমার হাতে, তোমার ইচ্ছে। কিন্তু আজ তোমার গ্রহ গোচরটা খুব চালাক, তবে ওটাও একটু অবাক হয়ে গেছে। কারণ 100 বছরের মধ্যে এই যে 2টা মহা বিশেষ ঘটনা ঘটছে বন্ধু, এটা সাধারণ কিছু না, এটা একেবারেই আলাদা। আর যদি এটা তোমার জীবনে কড়া নাড়তে আসে, বুঝে ফেলো তোমার জীবন রেখা পুরো বদলে যাবে। আর আগামী 5 দিনের মধ্যে তোমার মুখের রং পুরো ফিকে হয়ে যাবে। এর কারণ হলো, আজ থেকে আগে তোমার জীবন একটানা এক রুটেই চলছিল, কিন্তু এবার সেটা বদলাতে যাচ্ছে। আর এই কথা তোমার আর আমার মধ্যে থাকা উচিত। কাউকে বলো না, সেটা তোমার পরিবারের কেউ হোক বা তোমার ঘরের কেউ হোক। কিন্তু খেয়াল রেখো, এই তথ্যটা খুবই মূল্যবান। আর এই খবরটা যা 100 বছরের পর এসেছে, আমাদের জন্য সেটা কত বড় ব্যাপার সেটা তো তোমরাই বুঝতে পারো বন্ধু। আমি অনেকবার বলেছি, তোমাদের জন্য আমি সব সময় কষ্ট করি, রাত দিন পরিশ্রম করি। তাই তোমরা একবার ভালো করে জয় মাতাদি লিখে কমেন্ট বক্সে দাও। তোমার বাড়ির লক্ষ্মী কখনো কমবে না, সে সব সময় বাড়তেই থাকবে। এটা আমি পুরো বিশ্বাস আর দাও দেখেই বলছি। তো চল এবার সেই ঘড়িটা শেষ করি আর আজকের প্রশ্নের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, কানে কান দাও, ভালো করে শুনো। দেখো বন্ধুরা, আমি তোমাদের গুণাগুণ জানি, কিন্তু সবচেয়ে চিন্তার ব্যাপার হলো সেই গাছের ফলের স্বাদ তুমি উপভোগ করতে পারছো না যেটাতে মিষ্টির রস ভরা থাকে। হ্যাঁ, এটা সত্যি যে আজও তুমি এই মুহূর্তেও ঘুমাও না, কিন্তু পরিশ্রম করছো। 24 ঘন্টা দিনে তুমি সব সময় ভাবছো শেষ পর্যন্ত আমার কি হবে, আমি কিছু করতে পারবো নাকি পারবো না, আমার জীবনে সেই গাছের ফলের স্বাদ চেখে দেখতে পারবো নাকি পারবো না। কারণ আমি তোমার ব্যাপারে জানি, যা কারণ আজ পর্যন্ত তোমাকে জানা ছিল না, আর তুমি জানা জরুরি মনে করনি। কিন্তু এখন আমি চুপ বসে থাকবো না, সময় এসেছে কালো সত্যির উন্মোচনের। বন্ধুরা, যদি আমি তোমাদের একটা বিশেষ কথা বলি যে কিছুদিন ধরেই তোমাদের একজন নতুন শত্রু হয়ে উঠেছে। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছ, একটা নতুন আর চতুর শত্রু আবার তোমাদের জন্য তৈরি হয়েছে, এবং এখন সে একদম আলাদা খেলায় নেমেছে। এই খেলাটা হলো, সে তোমাকে সামনে এগোবার পথ দেখাচ্ছে। সে তোমার সামনে এত গভীর আর সুন্দর কথা বলে যে বন্ধু, তুমি ওর সঙ্গে আরো বেশি মিশে যাও। কারণ তোমাদের মধ্যে এমন কিছু গুণ আছে যে তোমাদের হৃদয়ে কোনো ঠকবাজি বা ছলনা নেই। তোমাদের মন একদম পরিষ্কার, ঠিক গঙ্গা জলের পানির মতো। কিন্তু তোমাদের পুরনো শত্রুরা যদি দেখা যায় এক পাশ থেকে তো ঠিক হয়ে গেছে, তারা তোমার কাছে অনেকবার ক্ষমাও চেয়েছে। যদিও তোমরা তাদের আসল চরিত্র জানো না, তারা তোমার সামনে হাত জোর করে অনুনয় করছে, এমনকি তোমার হাঁটু পর্যন্ত পড়ে গেছে। আর যেই পুরানো শত্রু ছিল, আজকাল তো ও প্রায় তোমার বন্ধু হয়ে গেছে। এখন সে তোমার বিরুদ্ধে আর কোনো অন্যায় করছে না, এটা আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু এখন আরেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর সেটা হলো তোমার নতুন শত্রুরা। হ্যাঁ বন্ধু, ওরা মাঝে মাঝে তোমার সামনে আসে, খুব বেশিবার নয়, কিন্তু যখন আসে তখন অনেক কিছু শেখায়, তোমাকে সামনে এগোতে পথ দেখায়। নিজেরা ভুল হলেও তোমাকে পরামর্শ দেয় এগোতে নয়, বরং ধ্বংস হতে। হ্যাঁ বন্ধু, আর তোমরা ভাবছো আমি এই কথা এত বিশ্বাসের সঙ্গে কেমন করে বলছি? আরে পাগল, এটা আমরা বলছি না, বরং নিজেই মা লক্ষ্মীজি বলছেন। তিনি তোমাদের কুণ্ডলীর শুনানি করেছেন, নির্মাতা তিনি, আর পুরোপুরি খতিয়ে দেখার পর বুঝে নিয়েছেন যে এখন একটা নতুন সমস্যা তোমার জন্য তৈরি হচ্ছে, এবং সেটা একদম শেষ করে দিতে হবে।
একদম দেরি করা যাবে না, কারণ আজকাল আমরা ছোট কোনো ব্যাপার উপেক্ষা করে ফেলি, পরে সেটা আমাদের পেছনে পেছনে দগ্ধ করে দেয়, অর্থাৎ পরে সেটা আমাদের কষ্ট দিতে শুরু করে। যে জিনিস আমরা উপেক্ষা করে দিই। তাই আপনি কি একমত যে এই নতুন শত্রুরা যারা আপনার বিরুদ্ধে এসেছে তাদের সম্পূর্ণ ধ্বংস হয়ে যাক? তো একবার আপনারা আপনার মতামত হ্যাঁ গুরুজি লিখে অবশ্যই জানান। আর তুমি চিন্তা করো না, আরে পাগল, এখন যে মোর আসছে বৈশাখের মতো আমাদের মা লক্ষ্মীজি তোমাকে 2টা শুভ সংবাদ দেবেন এবং তোমার একটা ইচ্ছা পূরণ করবেন। আর সেটা কি ইচ্ছা সেটা ভিডিওর ভিতরই বিস্তারিত বলবো তোমাকে। আর তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, মনোযোগ দিয়ে শোনো। বন্ধুরা, আমাদের প্রভু শ্রীকৃষ্ণজি বলেন, কর্মের নিয়ন্ত্রণেই জীবনে ভালো আর মন্দ ফল দেখা যায়। আর সাধকদের জন্য বলছি, আগামী 5 দিনের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারির এই 5 দিনের মধ্যে কর্মের নিয়ন্ত্রণ শুরু হতে যাচ্ছে। সাধক বন্ধুদের জানাতে চাই, এখন ভালো কাজের ভালো ফল মিলবে আর মন্দ কাজের মন্দ ফল, কারণ সিদ্ধান্ত এখন সরাসরি উপরের পক্ষ থেকে এসেছে। হ্যাঁ, আমার সব প্রিয় বিশ্বস্ত সাধক বন্ধুদের বলতে চাই, আগামী 5 দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমরা কল্পনাও করতে পারো না। তোমাদের শত্রুদের বাড়িতে কাঁদাকাটি শুরু হবে, কান্না ঝরবে, কারণ বলে যদি তুমি কাউকে একদিন কাঁদাও, যদি তোমার কারণে কারো সুখ নষ্ট হয়, কারো জীবন ভেঙে পড়ে বা তুমি কারো কষ্ট দাও, তাহলে মনে রেখো এটা কার্মিক জীবন, একদিন অবশ্যই ফিরে আসবে আর তার ফলও তোমাকে ভোগতেই হবে। আর সাধকরা, আমি জানি তোমাদের শত্রুরা তোমাদের জীবনের জন্য যেন হঠাৎ করেই কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, যেন তারা তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু ছিল। কাঁটা যেন বাধা হয়েছিল, আর এখন তোমার জীবনের পথে থাকা সেই কাঁটা দূর হয়ে যাবে। এখন তোমার জীবনে যারা কষ্ট দিত, তোমাকে রুলাতো, তারা নিজেই ভেঙে পড়ে কাঁদবে, কারণ আজ ন্যায় প্রতিষ্ঠিত হবে। বলে থাকেন, সীমা ছাড়িয়ে কেউ কিছু করলে বা কোনো ক্ষেত্রে অত্যধিক এগিয়ে গেলে একদিন সে নিচে পড়তেই হয়। আর আগামী 5 দিনের মধ্যে তোমার শত্রুরা তোমার সামনে মাথা নত করবে, কারণ বলে পাখির যদি পাখা থাকে সে আকাশে ওড়ে, কিন্তু যখন পাখার পাখা কেটে ঢালা হয়ে যাবে তো শেষমেশ সে মাটিতে পড়েই যাবে। আর তোমার শত্রুদের সাথেও একই রকম হবে। বলে না, অতিরিক্ততারও একটা শেষ থাকে। যদি তুমি কোনো কিছুর ব্যাপারে অতিরিক্ত হয়ে যাও তাহলে তার শেষ হওয়াই স্বাভাবিক। আর আগামী 5 দিনের মধ্যে বন্ধুরা, তোমাদের জীবনে যারা তোমাদের পথে সবচেয়ে বড় বাধা আর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, তাদের খেলা এখন পুরোপুরি শেষ হয়ে যাবে। হ্যাঁ আমার প্রিয় সাধকগণ, জানিয়ে রাখি, জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে যা শুনে আজ তোমরা হাসবে আর তোমার শত্রু কাঁদবে। বলা থাকে এখানে তো কর্মের খেলা চলে, প্রত্যেক কর্মের ফল মানুষকে ফিরে মেলেই, আর প্রতিটা কর্মের শাস্তিও ভোগ করতেই হয়। আর তোমার শত্রুদেরও তাদের খারাপ কর্মের প্রতিটা শাস্তি ভোগ করতেই হবে। সাধকে বলতে চাই যে এই পৃথিবীতে আমরা যেমন চাই তেমনই করতে পারি, কিন্তু যদি আমাদের পথ খারাপ হয় তাহলে সেটা কখনো সত্য হতে পারে না। বন্ধুদের কিছু মানুষ অন্যদের কষ্ট দিয়ে নিজেদের খুশি করতে চায়, আর এটা তোমার সঙ্গেও অনেকবার হয়েছে। তোমার নিজের কেউ কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, আর কিছু তোমার খুব কাছের মানুষও ছিল যাদের ওপর তুমি সব সময় বেশি বিশ্বাস করেছিলে। বিশ্বাস করেছিলাম বলেই না, যারা আমাদের নিজেদেরই তারা বেশিরভাগ সময়ই ঠকায়। আর বন্ধুদের কথাও তো শোনা যায়, আজ তুমি কাউকে যদি ঠকাও তাহলে একদিন তোমাকেও কেউ ঠকাবে। আর এই কথাগুলো আজ তুমি নিজের চোখে দেখো। বলে না, প্রতিটা মানুষের সঙ্গে তার নিজের কর্মের বিচার হয়। আর এখন মহালক্ষ্মীর করুণায় তোমার জীবনে সেই কর্মের বিচার হতে চলেছে। তোমার শত্রুরা তাদেরই গড়া জালে নিজেই ধরা পড়বে। বলে না, যদি তুমি কারোর জন্য জাল বেঁধে দাও, একদিন অবশ্যই নিজেই সেই জালে আটকা পড়বে। তোমরা আটকা পড়বে, আর পরবর্তী 5 দিনের মধ্যে ঠিক এমন ঘটনা ঘটবে। বন্ধুদের, তোমাদের ঘাবড়ে যাওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই। বলে না, খারাপের শেষ হয় আর ভালোরই জয় হয় সব সময়। যারা খারাপ কাজ করে, যারা কারোর চোখে অশ্রু দেখতে চায়, তাদের কখনো মনোকামনা পূরণ হয় না। পরিবার, একদম সত্যি, জীবনে অনেকেই তোমাদের জন্য প্রতিটি পথে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু বন্ধুদের, তোমাদের আত্মবিশ্বাস আর প্রভুর করুণা সব সময় তোমাদের প্রতিটি সমস্যার মধ্যে থেকে বের হতে সাহায্য করেছে। বন্ধুদের, অনেকবার তোমরাও বড় বড় ঘটনাগুলো থেকে বেঁচেছ, অনেকবার তোমরা জীবনে বড় বড় ক্ষতির হাত থেকে বেঁচেছ, কিন্তু তোমাদের একেবারেই ধারণা নেই যে তোমাদের ওপর কোনো শক্তি কাজ করছে। তোমাদের বন্ধুদের অনেকবার সমস্যা এসেছিল, কিন্তু সেই সমস্যাগুলো
তোমাদের জীবন থেকে দূরে হয়ে গিয়েছিল। বন্ধুরা, কোথাও না কোথাও এই সবের পেছনে সবচেয়ে বড় শক্তির প্রভাব ছিল, যা গত 3 বছর ধরে তোমাদের জীবনের পাশে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, জীবনে অনেক এমন পরিস্থিতি এসেছে যেখানে তুমি ভেঙে পড়েছিলে, কিন্তু তারপরেও তুমি তোমার অবস্থা আবার সামলে নিয়েছিলে এবং নতুন করে জীবন শুরু করেছিলে। আর সাধকরা, যদি 5 দিনের তোমার ভিতরের শক্তি তোমার জীবনে এমন এক মহাতাণ্ডব চালাবে, যা ঠিক যেভাবে নতুন জীবন ফিরিয়ে আনে, যেভাবে খুশি পরিবারে থাকে, ঠিক তেমনই খুশি তোমার জীবনে সাজাবে। সাধকরা, আগামী 5 দিনের মধ্যে তোমার চোখ থেকে দুঃখের বা কষ্টের অশ্রু পড়বে না, বরং বন্ধুদের সাথে শুধুই খুশির অশ্রু বের হবে। কারণ বন্ধুরা, আজ তোমার এই জগৎটা ফুলের মতো ফুটে উঠবে। জীবনে তোমার যে বড় বড় আকাঙ্ক্ষাগুলো ছিল, সেগুলো পূরণ হবে। বলে না, সময়ই সবচেয়ে বড় শক্তি। সময় মানুষকে সুখ দেয়, সময় মানুষকে দুঃখ দেয়, আর সময়ে মানুষকে তার কর্মের ফলও ভোগ করতে হয়। মনে রেখো, এই সময়ের চাকা সব সময় ঘোরে। এমন নয় যে আজ কারো জীবনে খুশি আছে তাই সারা জীবন থাকবে, কিংবা কারো জীবনে দুঃখ আছে তাই সব সময় থাকবে। এটা সব একটা খেলা। তাই এখানে অহংকার দেখানো আর গর্ব করা মানুষের সবচেয়ে বড় মূর্খতা। এজন্য কখনোই জীবনের সুখ সময়ে অহংকার করা উচিত না, আর কখনো দুঃখের সময় ভয় পাওয়া বা চিন্তা করা উচিত না। কারণ সময় সব সময় বদলায়। কখনো জীবনে কারো সময় বদলে যেতে পারে, তাই কাউকে কখনো জীবনে দুর্বল ভাবা ঠিক নয়, আর কাউকেও নিজের মধ্যে শক্তিশালী ভাবা ঠিক নয়। কারণ সময়ের চেয়ে বড় শক্তিশালী, সময়ের চেয়ে বড় ক্ষমতাশালী, আর সময়ের চেয়ে বড় কোনো শক্তিশালী এই নেই। তাই বন্ধুদের, কখনো কাউকে নিচু দেখানো ঠিক না, আর কখনো কারো সামনে অহংকার দেখানোও ঠিক না। কারণ বন্ধুদের, তো শোনো, যখন ভাগ্যের খেলা শুরু হয়, তখন মানুষের অহংকারও ভেঙে যায় আর জীবনেরও পরিবর্তন আসে। কখনো না বন্ধুরা, ওকে সঠিক পথে চলতে বলো, আর কখনো কাউকে ভুল পথে যাওয়ার পরামর্শ দিও না, যেটার ফল একদিন তোমারও ভোগ করতে হবে। সাধকের আগামী 5 দিনের মধ্যে জীবনে যা ঘটতে চলেছে, সত্যিই তা তোমার অনেক কিছু শিখিয়ে দেবে। আজ অনেক কিছুই দেখতে পাবে যে কর্মের ফল কেমন হয়, জীবনের কোন মোড়ে কোন পথে চললে কিভাবে সফলতা পাওয়া যায়। বলে না, প্রতিটি কঠিন সময়ের পেছনে জীবনেই সুখ লুকিয়ে থাকে। বন্ধুরা, সুখ আসার আগে জীবন কঠিন হয়, সমস্যা আসে। আর গত বছর তোমাদের সময়ে মানুষও অনেক কষ্ট সহ্য করেছে, অনেক সমস্যা দেখেছে। কিন্তু এবার এই বছর, এই মাস তোমার জীবনের জন্য এমন একটা সময় হবে যখন তুমি আগের তুলনায় অনেক ভালো জীবন কাটাবে। কারণ বন্ধুরা, তোমাদের জন্য এটাই সেই সময় যখন তোমরা তোমাদের মনোবাসনাকে পূর্ণ হতে দেখবে। তোমাদের যা কিছু ইচ্ছে আছে তা এখন পূরণ হবে। তুমি যা ভাবছো, কাজ নিয়েই যা সবসময় তোমরা আগ্রহী ছিলে, যেই পথে তোমরা সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করো, সেই জিনিস এখন সফল হতে চলেছে। বন্ধুরা, গ্রহের গতি পরিবর্তনেও অনেক বড় পরিবর্তন এসেছে। গ্রহ ও নক্ষত্রগুলোর বিশাল প্রভাব তোমার জীবনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যার কারণে বন্ধুদের, এই সময় তোমাকে তোমার জীবনের সব সুখ ভোগ করতে দেখবে। বলে না, জীবন যখন বদলায়, মানুষ মাটির থেকে উঠে আকাশ ছুঁয়ে যায়। বন্ধুদের, কখন তাদের জীবন বদলে যায় তারা নিজেও বুঝতে পারে না। আর আগামী 5 দিনের মধ্যে তোমার জীবনও এমনভাবে বদলে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি। সাধক, আমার প্রিয় সাথীরা, সত্যিই এখন তোমাকে তোমার জীবনে তোমার ভালোবাসা নিয়ে কখনো চিন্তা করতে হবে না বন্ধু। তোমার যে প্রেম আছে, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি তোমার জীবন সঙ্গী বানাতে চাও, আজ তোমার সে মানুষটা তোমার কাছে আসছে বন্ধু। জীবনে যে মানুষটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাকে তুমি তোমার জীবনের অর্ধাঙ্গিনী বানাতে চাও, আজ তোমার সে মানুষটা তোমার জীবনে আসছে। পরিবারও তোমার এই সম্পর্কের প্রতি সম্মতি জানাবে, বলবে যখন আমাদের নিজেরা তোমার পাশে থাকবে, তখন জীবনে কোনো কিছুই ভয় পাওয়ার নয় বন্ধু। আজ তোমার হারানো ফিরে আসছে, বৃষ্টি হতে চলেছে। বন্ধুরা, হারানো জীবন তোমাদের আবার ফিরে আসছে। এমনকি যারা অনেক দিন ধরে বেকার, চাকরি খুঁজছে, তারা বললে তারা তো পরিশ্রম করছে কিন্তু ফল পাচ্ছে না। অনেক দিন ধরে তাদের জীবনে চাকরির সমস্যা চলছে। আর বলে না, আজকালকার সময় যদি ভালো জায়গায় চাকরি না করো, শুধু বেকার থাকো, তাহলে অনেকেই বলবে যে ও তো এভাবেই এখানে সেখানে ঘুরে বেড়াবে, কিছুই করবে না। বন্ধুরা, বলতে গেলে এটা অন্যদের কথা,
একসাথে আমাদের নিজের স্বগোত্রীয় আত্মীয় স্বজনের কথা বললে নানা ধরনের মানুষ সব সময় কিছু না কিছু কথা বলেই থাকে, সব সময় তোমার কথা শুনতে থাকে। বলে না, যখন মানুষের বয়স হয় আর কিছু করতে পারে না, তখন সবাই কথা বলতে থাকে, তোমার ছেলে কি করে, তোমার মেয়ে কি করছে, এখনো কিছু করতে পেরেছো নাকি পারোনি। আবার বন্ধুদের কথাও তো আছে, তোমার বাড়িতে কি কি আছে, বলতে গেলে নানা রকম কথাবার্তা মানুষ করে। আর তোমার জীবনে যেসব সম্পর্কিত সমস্যা চলছিল সেগুলো এখন পুরোপুরি দূর হয়ে যাবে এবং তোমার জন্য একটা ভালো চাকরি পেতে পারো। বলে না, যদি আমরা পরিশ্রম করি তার ফল একদিন অবশ্যই পাবো, আর অন্যদের দয়া দিয়ে তোমার পরিশ্রমের ফল মিলবে। বন্ধুদের, তোমাদের পরিবারেও এখন সুখ সমৃদ্ধি ঝলমল করতে শুরু করবে। বলি, যখন অন্য কেউ কারো বাড়িতে আসে তখন তাদের সঙ্গে দারিদ্র্য, ঝামেলা, সমস্যা, নেতিবাচক শক্তি আর এমনকি বন্ধুর জীবনে কোনো অসুখ থাকলে তা সব কিছু শেষ হতে থাকে। স্বাস্থ্যের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে, স্বাস্থ্যের উন্নতি আসতে শুরু করে। যাদের বাড়িতে শান্তি থাকে না তাদের বাড়িতে শান্তি চলে আসে। বন্ধুদের বলতে গেলে খারাপ সময় শেষ হয়ে যায় আর ভালো সময় তাদের পরিবারে, তাদের জীবনে শুরু হয়। এবং পরের 5 দিনের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাস তোমাদের জীবনের জন্য এমন একটা সময় নিয়ে আসবে যা তোমরা কখনো ভাবতেও পারোনি। বন্ধুদের, যাদের নিয়ে সব সময় তোমাদের চিন্তা করতে হয়েছে, সব সময় তোমরা কষ্টে ছিলে, আজ সেই সব কষ্ট দূর হয়ে যাবে আর তোমাদের আর দরিদ্রতার মুখোমুখি হতে হবে না। না গরিবদের আর তোমাদের জীবনে রোজগারের সমস্যা থাকবে, অভাব লাগবে না। আর বন্ধুরা, এখন তোমাদের সব কিছুই মেলে। শুধু একটা কথা মাথায় রাখবে, বাড়িতে শান্তি বজায় রাখো আর বাড়ি পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, না হলে মা লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যাবে। এই কথা